বৃষ রাশি, মন মেজাজ একটু ডিস্টার্ব রয়েছে, টাকা পয়সার দিক থেকেও কিছুটা টাফ টাইম চলছে মনে হচ্ছে এবং কিছুতেই বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা দেখছেন কমিউনিকেশন হয়েও হচ্ছে না। যারা একটু এজেন্সি টাইপের কাজকর্ম করেন, জমি জায়গা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করেন, তারা ফিল করছেন যে কাজকর্মের চেষ্টা তো করছেন কিন্তু কাজগুলো যেন হয়েও হচ্ছে না। চাকরিটা ঠিকঠাক প্রায় হয়ে গিয়েছিল আপনার কাছে, প্রায় যেন অফার লেটার চলে এসেছিল কিন্তু এলো না। 7ই জুলাই বুধ কর্কট রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং 24শে জুলাই এই বুধ কিন্তু মার্গী হবে। এই যে বুধের মার্গী খবর অর্থাৎ বুধের রেট্রোগ্রেশন থেকে ফিরে আসা, তার ফলে কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের ভাগ্যের কিছু পরিবর্তন ঘটবে। কারণ বুধ মানে বুদ্ধিমত্তা, বুধ মানে সুচিন্তিত পরিকল্পনা, বুধ মানে চিন্তা ভাবনা, বুধ মানে বাক্য এবং বুধ মানে ব্যবসা, বুধ মানে হিসেব, বুধ মানে সিস্টেম। সুতরাং বুধ মার্গী হবে, তার ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। 24শে জুলাই বুধ কিন্তু মার্গী হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বৃষ রাশি বা লগ্নের মানুষরা অ্যাক্টিভেটেড হবে অর্থ ত্রিকোণ দ্বিতীয় ভাবের অধিপতি বুধ। তিনি যখনই মার্গী হবেন এবং দ্বিতীয় ভাবেই মার্গী হবেন, হঠাৎ প্রাপ্তি যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ এই বুধ তিনি কিন্তু রাহুর দ্বারা দৃষ্ট হয়ে রয়েছেন। আর যখনই কোনো কোনো বক্রতা থেকে মার্গী অবস্থা প্রাপ্ত হয়, তার ফলদান ক্ষমতা কিন্তু বাড়ে। দীর্ঘ 24 বছরের অভিজ্ঞতায় আমি রিয়েলাইজ করেছি, যখনই এই ধরনের গ্রহরা বক্রী অবস্থা থেকে মার্গী হয়, তখন তারা কিছু না কিছু ভালো ফলের থেকেও বড় কথা আমি বলবো ইনস্ট্যান্টেনিয়াস কিছু রেজাল্ট, হঠাৎ রেজাল্ট, এটা কিন্তু তারা দিয়ে থাকেন। আর যখনই বুধ তিনি মার্গী হবেন, তখন এডুকেশন, বিজনেস, there will be some good results। এই বিষয়টি কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারবো যে we will definitely find some different way to develop ourselves। নমস্কার, বৃষ রাশি, মন মেজাজ একটু ডিস্টার্ব রয়েছে, টাকা পয়সার দিক থেকেও কিছুটা টাফ টাইম চলছে মনে হচ্ছে এবং কিছুতেই বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা দেখছেন কমিউনিকেশন হয়েও হচ্ছে না। যারা একটু এজেন্সি টাইপের কাজকর্ম করেন, জমি জায়গা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করেন, তারা ফিল করছেন যে কাজকর্মের চেষ্টা তো করছেন কিন্তু কাজগুলো যেন হয়েও হচ্ছে না। চাকরিটা ঠিকঠাক প্রায় হয়ে গিয়েছিল আপনার কাছে, প্রায় যেন অফার লেটার চলে এসেছিল কিন্তু এলো না। বেশ কিছু ক্ষেত্রে একটা খুব বাজে নেগেটিভ ইস্যু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনেক মায়েরা তারা কিন্তু ফিল করেছিলেন যে তাদের প্রেগন্যান্সি এসেছে, সন্তান প্রাপ্তির জন্য তারা প্রায় সফল হয়েছিলেন, গর্ভধারণ যেন হয়েছিল কিন্তু আলটিমেটলি সেটা হলো না। এরকম নেগেটিভ ঘটনা বৃষর সঙ্গে বেশ কিছু ঘটছে। তার একটাই কারণ, বুধ দ্বিতীয় পতি পঞ্চম পতি তিনি কিন্তু রেট্রোগ্রেশনে রয়েছেন, বক্রী হয়েছে বুধ। 7ই জুলাই এই বুধ কর্কট রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং 24শে জুলাই এই বুধ কিন্তু মার্গী হবে। এই যে বুধের মার্গী ভবন অর্থাৎ বুধের রেট্রোগ্রেশন থেকে ফিরে আসা, তার ফলে কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের ভাগ্যের কিছু পরিবর্তন ঘটবে। কারণ বুধ মানে বুদ্ধিমত্তা, বুধ মানে সুচিন্তিত পরিকল্পনা, বুধ মানে চিন্তা ভাবনা, বুধ মানে বাক্য এবং বুধ মানে ব্যবসা, বুধ মানে হিসেব, বুধ মানে সিস্টেম। আবার অন্য দিক থেকে দেখলে বুধ মানে স্নায়ু, বুধ মানে চেতনা, বুধ মানে চিন্তা। সুতরাং বুধের গুরুত্ব কতটা আমাদের টিকে থাকার জন্য সেটা আমরা বুঝতেই পারলাম। সুতরাং বুধ মার্গী হবে, তার ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। 24শে জুলাই বুধ কিন্তু মার্গী হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বৃষ রাশি বা লগ্নের মানুষরা অ্যাক্টিভেটেড হবে অর্থ ত্রিকোণ দ্বিতীয় ভাবের অধিপতি বুধ। তিনি যখনই মার্গী হবেন এবং দ্বিতীয় ভাবেই মার্গী হবেন, হঠাৎ প্রাপ্তি যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ এই বুধ তিনি কিন্তু রাহুর দ্বারা দৃষ্ট হয়ে রয়েছেন। আর যখনই কোনো গ্রহ বক্রতা থেকে মার্গী অবস্থা প্রাপ্ত হয়, তার ফলদান ক্ষমতা কিন্তু বাড়ে। দীর্ঘ 24 বছরের অভিজ্ঞতায় আমি রিয়েলাইজ করেছি, যখনই এই ধরনের গ্রহরা বক্রী অবস্থা থেকে মার্গী হয়, তখন তারা কিছু না কিছু ভালো ফলের থেকেও বড় কথা আমি বলবো ইনস্ট্যান্টেনিয়াস কিছু রেজাল্ট, হঠাৎ রেজাল্ট,
এটা কিন্তু তারা দিয়ে থাকেন। আর যখনই বুধ তিনি মার্গী হবেন তখন এডুকেশন, বিজনেস, দেয়ার উইল বি সাম গুড রেজাল্টস। এই বিষয়টি কিন্তু আমরা রিয়ালাইজ করতে পারবো যে উই উইল ডেফিনেটলি ফাইন্ড সাম ডিফারেন্ট ওয়ে টু ডেভেলপ আওয়ারসেলভস। সুতরাং আত্ম উন্নতির কিছু রাস্তা আমাদের সামনে আসবে। এই সময় চাকরির পরীক্ষার ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। সেভিংস এর ক্ষেত্রে উন্নতি রয়েছে। সেলফ প্রফেশন, ওকালতি, ডাক্তারি, সেখানে প্রভূত উন্নতির সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। টাকা পয়সা গুছিয়ে রাখতে আমরা বারবার ব্যর্থ হয়েছি, সমস্যা এসছে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেভিংস তো একদম হয়নি। এই সেভিংস এর জন্য, ফিউচার প্ল্যানিং এর জন্য কিছু বিশেষ পরিকল্পনা সেটা করতে দেখতে পাওয়া যাবে। সরাসরি জীবনকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিঃসন্দেহে, নির্দ্বিধায় আমাদের জীবনের অগ্রগতির রাস্তা, মার্গ সেটা কিন্তু পরিষ্কার হয়ে উঠবে। বুধ মার্গী হওয়ার সাথে সাথে বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। সন্তান প্রাপ্তির সঙ্গে সঙ্গে সন্তানের শিক্ষা, তার বোধ, বুদ্ধি ইত্যাদির ক্ষেত্রেও আমরা উন্নতি দেখতে পাবো। বাবা মা, ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। ফ্যামিলি রিলেশনশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। বুধের বক্রী হওয়া থেকে মার্গী হওয়া বাড়িয়ে দেবে শিক্ষার ক্ষেত্রটিকে। নতুন কোনো ডিসিশন নিতে চাইছেন, আপনি ভাবছেন কোনো একটি স্পেসিফিক এডুকেশনের দিকে যাবেন। অনেকদিন ধরেই মনটা বলছে একটু ফটোগ্রাফি শেখা দরকার। অনেকদিন ধরেই ভাবছেন যে সবাই তো এআই তে এক্সপার্ট হয়ে উঠছে, আমাদেরও এআই তে এক্সপার্ট মাস্টার হয়ে ওঠা দরকার রয়েছে। এবং এই ইচ্ছে, এই প্রচেষ্টা যখনই আপনার মাথার মধ্যে আসবে তখনই কিন্তু আপনাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তখনই কিন্তু আপনি নতুন রাস্তা খুঁজে পাবেন। এই সময় বুধ মার্গী হওয়ার সাথে সাথে নতুন শিক্ষায় শিক্ষিত হওয়া তার একটা সুযোগ আসছে। কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়ে বিশেষ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষ, হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে আসছে। ফাটকা টাকা পয়সা এটা প্রাপ্ত হতে পারেন। শেয়ার মার্কেটে উন্নতির সুযোগ রয়েছে, তাই এই সময় জয়েন করা যেতে পারে। সন্তানকে এগিয়ে দেওয়া, সন্তানের জন্য কোনো স্ট্রং ডিসিশন এটা এই সময় নেওয়া উচিত। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বড় সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। খুব কাছের মানুষ, তাদেরকে ভরসা করে অনেক বাড়তি কথা বলে ফেলতে পারেন। দ্বিতীয়ভাবে বুধ রয়েছে এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে। অনেক কথা জমে রয়েছে বুকের মধ্যে, হঠাৎ করে সেটা বলে ফেললেন। সমস্যা আসবে আপনার জীবনে। এই কথাগুলো আটকাবার চেষ্টা সেটা করতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণ আসতে চলেছে বুধ মার্গী হওয়ার সাথে সাথে। ব্যবসা শুরু করেছেন বা করতে চলেছেন, সময়টা আপনার জন্যই ইউনিভার্স একটা সুযোগ এনে দিয়েছে। আবার কিন্তু নিজের জায়গাটাকে ঠিকঠাক করার একটা চেষ্টা করতে হবে। ব্যবসায় সাফল্য, অর্থনৈতিক উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবসা তো করছেন অনেকদিন ধরে, কিন্তু শুধুই ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। প্রচুর লস করে ফেলেছেন। এবার কিন্তু জায়গাটাকে পাল্টে নেওয়ার, নিজের জায়গাটাকে, নিজের ক্ষেত্রটিকে শুধরে নেওয়ার একটা সুযোগ আপনার সামনে আসতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এই সময় বেশি। যারা রাজনীতি করতে চাইছেন বা রাজনীতিতে প্রবেশ করবেন, কথাবার্তা খুব ভালো বলেন, আপনি একজন ভালো বক্তা। নিজেকে প্রতিষ্ঠিত করবার, নিজেকে প্রকাশিত করবার জন্য এটাই সুযোগ, এটাই সময়। নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মোচিত করার চেষ্টা করা যেতে পারে। সুতরাং বুধের মার্গী ভবন আপনার জন্য পজিটিভ। ছোট্ট ছোট্ট দু একটি দিকে খেয়াল রাখতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ল্যাপটপ ইত্যাদি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোভাবে কাজ করার চেষ্টা করতে হবে। নিজের সমস্ত অ্যাসেটকে গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় ভাব নির্দেশিত পেপারস, দলিল পত্র এগুলোকেও গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। বুধ বক্রী হওয়ায় কিছু শুভ বুদ্ধি আসতে দেখতে পাওয়া যাবে। কৃতিকা নক্ষত্রের মানুষরা কিছু স্ট্রং ডিসিশন নিতে পারেন। আজ থেকে আর কোনোদিন ড্রিঙ্ক করব না, এই সিগারেট ফেলে দিলাম, আজকের পর থেকে আর কোনোদিন স্মোক করব না, এরকম মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। একজন খুব ভালো পার্টনার আপনার জীবনে আসার সুযোগ রয়েছে। মানসিক দিক থেকে চরম পরিতৃপ্তি লাভের সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন। বাড়ি পরিবর্তনের সুযোগ সামনে আসতেই পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা, সমস্যা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়বেই।
কৃতিকা নক্ষত্রের মানুষদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, ছোট কিন্তু প্রয়োজনীয় কাগজ হতে পারে, কোনো ডকুমেন্টস হতে পারে, কোনো কার্ড, আইডেন্টিটি কার্ড বা অন্য কোনো কার্ড হতে পারে, সেগুলো হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন করে প্রেমে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। হাঁটুর যন্ত্রণা বা স্নায়ু সমস্যা এটা প্রকট হয়ে উঠতে পারে। আর দাঁতের যন্ত্রণায় যারা ভুগছেন তাদের কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট এই সময় হবে। রয়েছে হঠাৎ প্রাপ্তি যোগ। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। পরবর্তী নক্ষত্র রোহিণী। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। রোহিণী নক্ষত্রের মানুষদের ব্যবসায় উন্নতি হবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস বাড়বে। পরিবারে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু বাড়তে চলেছে। টাকা পয়সা নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা তৈরি হতে পারে। এই সময় রোহিণী একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলুন। দ্বিতীয়পতি পঞ্চমপতি তিনি দ্বিতীয়ই মার্গী হচ্ছেন। কাউকে কিছু বলার দরকার, প্রপোজ করবেন এটাই সময়, ঝগড়া করবেন এটাই সময়, প্রতিবাদ করবেন এটাই সময়। এই সময় কিন্তু নিজের বাক্যকে উন্মুক্ত করতে হবে। নিজের বাক স্বাধীনতা এটাকে যত্ন করে উপভোগ করুন। খেয়াল রাখতে হবে কিন্তু যত্ন করে, কারণ এই সময় বুধের উপরে রাহুর দৃষ্টিও রয়েছে। ফলে সময়টা পজিটিভ তো বটেই, কিন্তু একটু নিয়ন্ত্রণের দরকার রয়েছে। এমন কথা প্রকাশ করবেন না যার জন্য আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে। ফটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ রয়েছে। নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। এই সময় কিছু কিছু গোপন শত্রুতা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবেন। আর শত্রুরা টাফ টাইমের মধ্য দিয়ে যাচ্ছে, চাপের মধ্যে রয়েছে, এই বিষয়টি কিন্তু আপনি ফিল করতে পারবেন। রোহিণী নক্ষত্রের মানুষদের আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। জমি বাড়ি বন্টন, ভূমি বন্টন ইত্যাদি ক্ষেত্রে রোহিণী কিন্তু যথেষ্টই লাভবান হতে চলেছেন। শিরদাঁড়ার যন্ত্রণা, স্নায়ু সমস্যা এগুলোতে অল্প বিস্তর ভুগতে পারেন। সেই সঙ্গে সঙ্গে ত্বকের সমস্যা, স্কিনের প্রবলেম সেটাও কিন্তু আপনাকে ভীষণভাবে সমস্যার মধ্যে ফেলতে পারে। যারা চিত্রশিল্পী, যারা অভিনেতা, যাদের একটা সিম্পল ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখান থেকেই তারা বিভিন্ন রিল সাবজেক্ট করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা তো বাড়ছেই। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি সৃষ্টি হতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। 24শে জুলাই 2026 বুধ মার্গী হচ্ছে। মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারছেন। এই সময় মাথাটা একটু গরম হতে দেখতে পাওয়া যাবে এবং উল্টোপাল্টা কথা কাছের মানুষদেরকে বলে ফেলতে পারেন, এবং এমন কথা যার মাধ্যমে কাছের মানুষটা ডিস্টার্ব হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে, তার কারণে কিছু ফিনান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে আপনি পড়তে পারেন। বাড়ি পাল্টানো এই সময় অবশ্যই যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। বাড়ি পরিবর্তন আপনাদের জন্য অবশ্যই শুভ। কার্মিক উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেটের সমস্যায় কিছুটা ভুক্তভোগী হতে পারেন। নতুন বাড়ি, নতুন জমি, নতুন জায়গা ইত্যাদি কেনার প্রতি চিন্তা ভাবনা বাড়বে। বুধ মার্গী হলে মৃগশীর্ষার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট কর্মক্ষেত্রে কোনো ইন্টারনাল ইন্টারভিউ, কোনো একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেখানে কিন্তু আপনার এগিয়ে যাওয়ার সংযোগ অনেকটাই বেশি। যারা ক্রিয়েটিভ, সৃজনশীল কোনো কাজ শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন কোনো ক্ষেত্র, নতুন কোনো প্ল্যাটফর্ম সেটা আপনার সামনে চলে আসতে পারে। বাড়ি পরিবর্তন করার চিন্তা করা যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। যারা গৃহবধূ তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ ভালো। নিজের জন্য কিছু একটা কাজকর্ম শুরু করা যেতে পারে। মৃগশীর্ষার ক্ষেত্রে এই সময় যে সুযোগ আসছে, এই সময় আপনাকে মানুষজন সাপোর্ট করবে। আপনাকে এগিয়ে দেওয়ার জন্য, আপনার অগ্রগতিকে সুনিশ্চিত করার জন্য মানুষের মধ্যে একটা চিন্তা, একটা বাড়তি চেতনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, যে বিষয়টি আপনার জন্য খুবই পজিটিভ। এই সময়কে আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন এবং নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত করার সুযোগ সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত হবেন। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা এই সময় দুর্বার সাহায্যে শিবের অভিষেক করতে পারেন।
21টা শিবরাত্রির একটি ব্রত সেটা রাখা যেতে পারে। এটা ফিনান্সের জন্য ভীষণ ভালো, শরীর স্বাস্থ্য রিলেশনশিপের জন্য খুবই ফলদায়ী হবে। তার সঙ্গে সঙ্গে যারা পান্না ধারণ করেন তারা কিন্তু এই সময় নিজের পান্নাকে শোধন করতে পারেন, এটা আপনাদের জন্য খুব পজিটিভ। যারা ব্যবসা করেন, যাদের সামনে চাকরি পরিবর্তনের চেষ্টা রয়েছে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তারা সবাই এই কাজটি করতে পারেন। এটা অবশ্যই পজিটিভ হতে চলেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। মা আদিশক্তি রয়েছেন আপনাদের সঙ্গে, ইউনিভার্স রয়েছে আপনাদের সঙ্গে। জয় মা আদিশক্তি। নমস্কার।